তো গাইস, সবাই কেমন আছেন? আমি অনেক দিন পরে বাড়িতে আসছি। তো আজ আমি কাঁঠাল পারবো। দেখেন কাঁঠাল কিভাবে পারি, কারণ এগুলা আমি যেখানে থাকি সিলেশ্বরে এগুলো পাওয়া যায় না, বুঝছো? তাই বাড়িতে আসলে মাঝে মধ্যে এগুলো নিয়ে যাই। আমার বড় দিদির বাড়িতে আসছি আর কি, বাগানে। তাই ওদের এখানে কিন্তু কাঁঠালের প্রচুর পরিমাণ পাওয়া যায়। কাঁঠালে কোনো অভাব নেই ওদের এখানে। তাই আজকে আমি কাঁঠাল পারবো, দেখো কি করি। কি বলবো, ভাই গাছে তো ভয়ানক, মানে অনেক বড় গাছ। তো কি আর করবো, অনেক কষ্ট করে উঠতে হলো আর কি গাছে, বান্দরের মতো বেয়ে অনেক কষ্ট করে উঠতে পারলাম গাছে। অনেক কষ্ট হয়েছে উঠতে, পুরো বান্দরের মতো, মানে কোনো উঠার কোনো ইয়ে নাই। এমন বড়, কি হলো, আমার থেকে বড় গাছ, এমন কষ্ট হয়েছে উঠতে। ওটার পরে কোনো কথা নেই, হাতের দ্বারা এত সুন্দর কাটল দেখে খুব মেরেই পেলে দিলাম একটা। তো আজ আমার ক্যামেরাম্যান অন্য কেউ নয়, আমার নিজের দিদি ক্যামেরাম্যান। ক্যামেরা করতেছে, বলতেছে যে দিদি একটা ভিডিও করে দিয়ে, উনি দিতেছেন ভিডিও করে। কি বলবো, এত সুন্দর ওদের এলাকা, মানে পুরোটাই দেখার মতোই, বুঝছো? বাগানের ভিতরে তো অনেক সুন্দর, পুরো শ্রীমঙ্গলের মতো দৃশ্য এখানে। যদি তোমরা কখনো এই জায়গায় যাও অবশ্যই ঘুরে আসতে পারবে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা দৃশ্য। বাগান, চা বাগান, চা ফ্যাক্টরি সবগুলোই আছে এদের এখানে। খুব সুন্দর লাগে ওদের এলাকাটা দেখতেও। কি আর বলবো, তোমরা নিজের চোখে না দেখে বিশ্বাস করতে পারবে না, মানে এত সুন্দর জায়গা। পুরো শ্রীমঙ্গলের মতো অনেক সুন্দর জায়গা চা বাগান। আর সেই জায়গাটা হচ্ছে আমাদের মাধবপুর সোনারঘাট। জায়গাটা অনেক সুন্দর জায়গাটা। তো তোমরা যদি কেউ গিয়ে থাকো এই জায়গায় অবশ্যই কমেন্টে বলবে। অনেক সুন্দর জায়গা, কিরকম দেখতে জায়গাটা অবশ্যই কমেন্টে বলে যাবে। যদি কেউ যেতে চায় অবশ্যই ইনবক্সে মেসেজ দিতে পারো, আমি লোকেশন দিয়ে দিতে পারবো। কি বলবো, যদি একবার ঘুরে আসো তোমার হাজারো কষ্ট সবগুলা ক্লান্ত দূর হয়ে যাবে জায়গাটা দেখার পরে। এত সুন্দর জায়গা।